আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজের মাঝে এক শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা মানুষকে দান করে খোঁটা দেয়। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 266 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা খোঁটা দিয়ে অথবা কাউকে কষ্ট দিয়ে তোমাদের দানসমূহ বিনষ্ট করো না। ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার ধন সম্পদ দান করে মানুষকে দেখাবার জন্য এবং আল্লাহর প্রতি ঈমান রাখে না এবং পরকালের প্রতিও ঈমান রাখে না। ওই ব্যক্তির উদাহরণ হলো এই একখণ্ড মিশ্রণ পাথর যার ওপর কিছু পরিমাণ মাটি আছে, অতঃপর তার ওপর প্রবল বৃষ্টিপাত হয় এবং তাকে পূর্ণ পরিষ্কার করে রেখে দেন। এরূপ লোকের নিজেদের উপার্জন কিছুই হস্তগত হবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন কাফের সম্প্রদায়কে সৎ পথে প্রদর্শন করেন না। এখানে একটি বিষয় খুবই গুরুত্বের সাথে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একখণ্ড পাথর রয়েছে, ওই পাথরের ওপর কিছু পরিমাণ বালি স্তূপ হলো অথবা জমা হলো। ওই বালির ওপর আপনি যখন কোনো ফসল লাগাবেন, আপনি জানেন নিচে কি আছে? পাথর আছে। এখানে কি আছে? সামান্য পরিমাণ কিছু বালি আছে। আকাশ থেকে বৃষ্টিপাত হলে ফসলের জন্য তা উপকার, কিন্তু এখানে যদি প্রবল বেগে বৃষ্টিপাত হয় তাহলে সম্পূর্ণ মাটিটা পানির সাথে চলে যাবে। যারা মানুষকে দান করে খোঁটা দেয় তাদের অবস্থায় এমন হবে, তারা এখান থেকে কোনো ফসল নিজেরা হস্তগত করতে পারবে না, কারণ বৃষ্টির কারণে তার সকল সম্পদগুলো, তার সকল ফসলগুলো নষ্ট হয়ে গেল। সুতরাং যারা মানুষকে দান করে খোঁটা দান করে তাদের সকল নেক আমলগুলো এইভাবেই বিনষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো গুরুত্বের সাথে এই কথাগুলো বলছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদেরকে গুনাহমুক্ত করবেন না এবং তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ওই তিন শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা মানুষকে দান করে খোঁটা দেয়। তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে এই কথাকে আরো একটু বললেন, একটি কুকুর খাবার খেলো, এরপর বমি করলো, আবার খেলো। যে ব্যক্তি দান করে আবার খোঁটা দেয় তার অবস্থা এই কুকুরের মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব আমরা যখন মানুষকে দান করব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য দান করব, পার্থিব কোনো স্বার্থের জন্য আমরা কখনোই মানুষকে দান করব না। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সফলতা দান করবেন। যদি কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য ভাই বোন এই কাজ থেকে নিজেকে বিরত রাখবে। অতএব সকলে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।